এটা কার জন্য বানিয়েছি তোমরা তো দেখতেই পাবে কালকে। আর কালকের স্পেশাল দিনটাও আমার মেমোরি ফুল। কি রে, আর এত সুন্দর লাগছে দেখতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে আমার শরীরটা ভালো নয়, জানি না আজকের ব্লগটা কেমন হবে। আগের দিনের ব্লগটাই আমি এইমাত্র এন্ড করলাম। তোমাদের তো আগের ব্লগে বলছিলাম যে আমার জিভে ইনফেকশনটার জন্য আমি কথা বলতে পারছি না, শরীরটা খুব খারাপ। কালকে রাত্রিরেও আমার ঠিকঠাক ঘুম হয়নি। আর জিভের ইনফেকশন বা মুখে কোনো ইনফেকশন হলে আমার ওটা থেকে জ্বর চলে আসে, যার জন্য শরীরটা আজকে খুব খারাপ। আমি তো ভাবছিলাম আজকে ব্লগ করতেই পারবো না। তারপর ভাবলাম দিনটা যেমনই যাক, ব্লগটা শুরু করি। এনার্জি আজকে একদমই নেই ব্লগ করার। আর জিভের ইনফেকশনের জন্য আমি ঠিক করে কথাও বলতে পারছি না আজকে সকাল থেকে, ওই জন্য ব্লগটা শুরু করিনি। এখন দুপুর হয়ে গেছে, 1টা বাজতে চললো, তো আমি ভাবলাম ব্লগটা শুরু করি। এখন একটু ঠিক আছে, তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। 1টা বাজছে, এখনও আমি স্নান করিনি। মানে আমি যে স্নান করব সেটারও আমার এনার্জি নেই, চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে, কিছু খেতেও পারছি না। তো দেখা যাক, স্নানটা করি, যদি একটু স্নান করার পর বেটার ফিল হয়। সকাল থেকে আর আজকে একটুও ব্লগ করতে পারিনি, কারণ আমি ঠিক করে কথাই বলতে পারছিলাম না, জিভে ওষুধ লাগিয়েছিলাম, তো যার জন্য আর কিছু ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, আমরা যাব মন্দিরে। তার আগে যাচ্ছি মালা কিনতে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকের ব্লগটায় যদি আমি একটু মানে উচ্চারণগুলো ঠিকঠাক মানে জড়িয়ে জড়িয়ে একটু কথা বলছি জিভটার ইনফেকশনের জন্য, তো তোমাদের ওটা বলে দিলাম, কারণ যদি ভুলভাল কিছু কথা বলে দিই। তো অনেক কষ্টে তাও কথা বলছি, কথা বললেই জিভে লাগছে, কিন্তু তাও আমি আস্তে আস্তে চেষ্টা করছি যাতে ব্লগটা একটু কন্টিনিউ করতে পারি, কারণ আজকে সারাদিনে কিছুই সেরকম ব্লগ করা হয়নি। আর ভাবলাম আজকে মন্দিরে যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে, সামনাসামনি আমি আরো ভালো দেখতে পাচ্ছি, ভিডিওতে একটু অন্যরকম লাগছে, তাও সুন্দর লাগছে ভিডিওতেও। আমরা বেরোলাম এবার। বড় বড় নিবি না? কেটে কেটে, হ্যাঁ এটা ভালো লাগছে। তো নে যে আমার একটা 3টে। সুন্দর লাগছে সবগুলো একসাথে। হ্যাঁ খুব সুন্দর। 10টা হয়ে গেছে, গুছিয়ে নে। এইটা নেই, এইটা না। 11 আমরা পালক নিয়ে নিলাম। কালকে গাঁদা ফুল লাগিয়ে ছবি তুলবি নাকি দিদি? গাঁদা ফুলের সাথে এই সাদাগুলো, এগুলো কত করে? ফুল নেওয়া হয়ে গেছে, এবার চকলেট কিনতে যাব। এসে গেলাম মা, এবার গোপালকে পালকগুলো দেব। এলাম বাড়িতে, সব জিনিসগুলো ফুল সব রেখে এবার আমরা যাচ্ছি মন্দিরে। হেলমেট খুলবি না দিদি? তো আমরা মিষ্টি নিয়ে নিলাম, এবার যাব মন্দিরে সেফটির জন্য হেলমেট। এসে গেছি আমরা মন্দিরে, পুরো অন্ধকার দিকটা, ভিতরে যাই এবার।
বাজা বাজা একবার। আর বাজাস না। মন্দিরে খুব সুন্দর সময় কাটালাম। আয় আয়। হরে কৃষ্ণ। পূজা দেয়া আমাদের হয়ে গেল, এবার চলে যাচ্ছি বাড়ি। আর চাঁদটা দেখো কি সুন্দর লাগছে আজকে। আমরা যে পালকটা এনেছিলাম ওটা ঠাকুরকে দেয়া হলো, আর এত সুন্দর লাগছে দেখতে। বল দিদি। একদম মাধবের মুখে এক মুখ হাসি। হ্যাঁ, পালকটা দিয়ে খুব সুন্দর লাগছে। বল। বাড়ি এসেই বসে গেছি প্রসাদ নিয়ে। মা অনেক কিছু আজকে গোপালের জন্য বানিয়েছিল। রাত হয়ে গেছে, ডিনার করে চলে এলাম। আর এখন আমি করব একটু স্কিন কেয়ার, তারপর একটা জিনিস বানাবো, গিফট বানাবো। আমি তোমাদেরও দেখাচ্ছি কি বানাবো। তার আগে একটু স্কিন কেয়ার করে নিই। আর জিভটা এখনো ব্যথা ব্যথা লাগছে, তাও ওষুধটা খেয়ে একটু কমেছে। তো চলো তাড়াতাড়ি স্কিন কেয়ার করে নিই আর তাড়াতাড়ি গিফটটা বানাই। কালকে স্পেশাল দিন, আজকে স্পেশাল দিন পড়ে গেছে 12টার পর। তো ওটা কি সেটা তোমরা কালকেই জানতে পারবে। আর ফেস ওয়াশটা করতে করতে না আমার মেমোরি ফুল। কি রে, মানে সিরিয়াসলি ফোনটা পুরো পড়ে গেল আমার তো বুকের ভেতরটা। যাই হোক, এমন কিছু হয়নি। তো তাড়াতাড়ি টোনারটা দিয়ে নিই। প্লামের এই রোজ টোনারটা, যেটা খুবই ভালো। আমি স্কিনে একমাত্র এটাই দিই। এই টোনারটা আমার খুব ভালো লাগে। ড্রাই করে নিয়ে তারপর তাড়াতাড়ি বানাই গিফটটা। এখানে দেখো আমি ব্ল্যাক টেপ নিয়ে নিয়েছি আর অনেকগুলো চকলেট। কিটক্যাট আর ডেয়ারি মিল্ক দুটো খেতেই সে ভালোবাসে, তাই দু রকমের চকলেট নিয়েছি। আর এখানে নিয়েছি এই চপস্টিক কাটিগুলো। এটা কি তোমাদের পরে দেখাচ্ছি, বানাতে বানাতে তোমরা দেখতেই পাবে। তো চলো এবার তাড়াতাড়ি বানাই। আর আমার একটা জিনিসও লাগবে, ডবল সাইডেড সেলোটেপ, সেটা নিয়ে একবারে বসি। এখন এগুলো আমি বানাচ্ছি কারণ আমার কাছে বড়টা নেই, আর দিদি আমাকে হেল্প করে দিচ্ছে। আমাকে এখন হেল্প করে দিচ্ছে, মানে পুরো ঘুমোচ্ছে দিদি। আর এখন কটা বাজছে জানো? 1টা বাজতে চললো। দিদি নে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি নে, ঘুমোচ্ছে। একটু আমাকে এটা করে দে, আর দুটো করতে হবে। কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি নে। বাবা দিদি, ঘুমের ঘরে উল্টো পাল্টা করিস না। ঘুমের ঘরে একটা গালে চড় দেখ কেমন মারি তোকে। ব্লগ হচ্ছে, চড় মারবি মানে? আর একটা, 3টে 4টে আর 2টো আছে। ঘাটটা বেরিয়ে আছিস কেন? এদিকে আমি ঘুমোচ্ছি ঘাট থেকে। ঘুমো, তোকে কেমন লাগছে? ঘাড় ব্যাগা লাগছে। যারা জানে না তারা জানে আমি ঘাড় ব্যাগা না। এখন কটা বাজছে একবার বলে দে। 1:15। এটা আমাকে 1:30টার মধ্যে কমপ্লিট করতেই হবে। সেটা আর করিস না। আর একটা নিয়ে নে। তুই এখনো বার করিস নি? আর একটা আছে। 5টা হয়ে গেল তো। তারপরে আবার কেন? তুই তো করছিস। এই দুটো দেখেছিস? বাপরে, সেই ওই মুভিটা মনে। এবার এই শোলাটা আমি কাটবো। কাটারটা পাচ্ছি না, এটা দিয়ে কেটে নিই। কাঁচটা বড়। এটা কেটে রেডি করে নিচ্ছি শোলা দিয়ে। এর ওপরে এবার চকলেটগুলো রাখবো, এই দেখো। আর এখানে যেগুলো নিয়েছি এরকম ব্ল্যাক পেপার, যেগুলো খুব সুন্দর। বাবা, গোল্ডেন আর ব্ল্যাক 2 রকমের আমি নিয়েছি। বেরোচ্ছে না কেন? অনেক বড় বড়, এত বড় আমার লাগবেই না। মেবি একটাতেই হয়ে যাবে, দেখা যাক। তার আগে চকলেটগুলো সব লাগিয়ে নিই। যেটা আমি করতে চাইছি একদমই পারফেক্ট হচ্ছে না, কি করব বুঝতে পারছি না।
এটা একদমই এখানটা নিচের দিকটা পারফেক্ট লাগছে না, জানি না কি করব, মনটা খারাপ লাগছে। এটাই করা উচিত না অন্য কিছু করব, ওটাই ভাবছি এখনো। এটা ঠিক লাগছে না। 2টো বেজে গেছে, কিন্তু আমার এটা পছন্দ হচ্ছে না একদমই, তাই এটা পুরো খুলে ফেলছি। 2টো বেজে গেল, এখনো আমার এটা হয়নি। আমি বুঝতে পারিনি আসলে এই লাঠিগুলো এই কাঠিগুলো এরম হয়ে যাচ্ছে। ওগুলো অনেকটা ওয়েটও আছে, ওরকম থাকবে না। কিন্তু বুঝতে পারিনি, ওই জন্য আমি ভালোটা নিয়েছিলাম, ভারীগুলো বড় বড়। তুই যেটা করতে চাইছিস ওটাই ছোট্ট যেগুলো দিচ্ছিল না, ছোট্টগুলো নিলে হতো। এগুলো সব খুলে ফেলছি এবার, হলো না ঠিকঠাক মনের মতো। সব এগুলো খুলে ফেলবি? হ্যাঁ, এগুলো সব খুলে ফেলবো। শোলাটার উপরে এরকম ভাবে রেখে করবো, সে আগে একবার করেছিলাম না, তাই কর, ওটাই ভালো লাগবে দেখতে। এটা ভালো লাগছে না বল। বোন, আমি কাল আমার দিদি কাল মায়াপুর যাবে, হোলি স্পেশাল মায়াপুর ট্রিপ যাবো, আবার বাড়িও চলে আসবো। এটাই আমার দুঃখ, ওখানে গেলে না থাকলে ঠিক সত্যি মনের মধ্যে শান্তি হয়। আমাদের এবারে বৃন্দাবন যাওয়ার কথা ছিল হোলিতে। হ্যাঁ, পরের বছর রাধারানী কৃপা করলে তবে যেতে পারবো। এখন এটা করে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। বাপরে, এগুলো সব নষ্ট হলে, ওইগুলো অতক্ষণ ধরে বসে বসে করলাম, কিছুই কাজে লাগলো না। দেখ, ভালো লাগছে না? হ্যাঁ, কর না এরকম। এইটাই আমার মনে হয় বেশি ভালো লাগছে। ওখানে এই শোলাটা শুধু শুধু বাটলাম। আমি এটা রেখেছিলাম ফটো ফ্রেমের জন্য, ওটা কেটে ফেলেছিস? তোকে নতুন কিনে দেবো। আগে যদি জানতাম এরকম করবো তাহলে আরো নিয়ে আসতাম চকলেট। একবার করেছিলাম লাভ শেপে, খুব সুন্দর হয়েছিল। ভালো লাগছে? মানে এটা অ্যাভারেজ বেসিক হয়ে গেল, ক্রিয়েটিভ হলো না। এটা কিন্তু ভালো লাগছে, ওটার থেকে তো বেটার, কি আর বলবো। এটা একটা পারফেক্ট গিফট হলো। এখানটাও খারাপ লাগছে, দেখাই যাচ্ছে না, অত কিছু বোঝা যাচ্ছে না। এটার একটা সাইড দিয়ে পিঙ্ক একটা বর্ডার দিয়ে দিলাম, আর এই জায়গাটা একটু কেমন বলে একটা বো বানালাম, বউটা এখানটা দিয়ে দেব। ব্যাস, সুন্দর লাগছে, অ্যাটলিস্ট ওটার থেকে ভালো লাগছে এটা। তোমাদের কোনটা বেশি ভালো লাগছিল তোমরাও কমেন্ট করে জানাতে পারো। গোল্ডেনটা দিয়ে আর একটা বো করে দিলাম, আর এটাই হচ্ছে ফাইনাল গিফট, যেটা আমি কালকে স্পেশাল দিনে দেবো আমার স্পেশাল মানুষকে। তো কালকের ব্লগটার জন্য ওয়েট করো। আর এটা দেখে একটু আমার ভালো লাগছে আগেরটা থেকে, অন্তত হয়ে গেছে এটা। এবার ঘুমোবো। এটা কার জন্য বানিয়েছি তোমরা তো দেখতেই পাবে কালকে, আর কালকের স্পেশাল দিনটাও আমি কালই বলবো কালকে কি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। এটা বানানো হয়ে গেছে খুব সুন্দর, কিন্তু চারিদিকে দেখো কি অবস্থা। এইগুলো সব এবার ঠিক করতে হবে, এগুলো ফালতু করা হলো। যাই হোক, পরে আবার কোনো কিছু করলে লাগিয়ে দেবো। এইটা করার হলে তো এটা কখন হয়ে যেত, মানে 15 মিনিটেই এটা হয়ে যেত, তাও লাগতো না। কিন্তু যেটা আমি করতে চেয়েছিলাম সেটা হলো না। এই পেপারগুলো আমি ওই জন্যই অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, আবার পরে এগুলো কিছু একটা করব। এবার দেখা যাক কালকে এটা পাওয়ার পর আমার স্পেশাল মানুষটার কেমন রিয়াকশান থাকে,
সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে। আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের দিনটা আমার এরকমই কাটলো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টাটা।